পুরীধামের মন্দিরের ভিতরা কত হাত, মন্দিরের চূড়াটা কত হাত। জগন্নাথের যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ড 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 চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। ঘরে করলে হবে? হরিবোল হবে না। এর মাহাত্ম্যটা কি? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটিকে জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি, এই যে যাকে চলতি কথায় কাছিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত, হ্যাঁ কি না? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? জগন্নাথের মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে, প্রতিদিন পাল্টানো হয় না? হয় না? কেন পাল্টানো হবে? এ তত্ত্ব আস্বাদন করব। অনেক তত্ত্ব আছে মা। লীলাটির নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম জয় জগন্নাথ। রাধে রাধে। প্রথমই তত্ত্ব কথা, প্রথমই তত্ত্ব। কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি দাঁড়াও? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি? বাকিগুলো বলে দিই, এগুলো মনে রাখতে হবে। এগুলোই তত্ত্বকথা মা। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। প্রথমেই তত্ত্বকথা ধান দাও। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি? যে মাসে দুটো অমাবস্যা। এই যে জ্যৈষ্ঠী মাসটা মল মাস, এই যে জ্যৈষ্ঠী মাসটা মল মাস, এই জ্যৈষ্ঠী মাসে দুটো অমাবস্যা। ভক্তমণ্ডলী মায়েরা, এই আমি বলেছি আষাঢ় মাস মল মাস। সবাই বলে মল মাসে কোনো হরিনাম যজ্ঞ করাতে নেই। সবাই বলে। কে বলেছে মল মাসে হরিনাম যজ্ঞ করাতে নেই? আরে মল মাসে যদি জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে কলেবর হয়, আগে তত্ত্বটা বলি তারপর বুঝিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মা আমাদের ভ্রান্ত ধারণা। কথাটা বলে দিই তাহলে। আষাঢ় মাস মল মাস মানে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ 3টে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? ভালো করে তত্ত্বটা ধান দাও। একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, চক্র। দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন। তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ। পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা। এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছের তলায় পুজো করা হবে। আর 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। সাপেদের মায়ের নাম কি? কথায় কথা বারে, তত্ত্বে তত্ত্ব আসে। হ্যাঁ, সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কশ্যপ মুনি। মনে রাখবে? সাপেদের বাবার নাম মায়ের নাম কদ্রু। এবার দেখুন, যেই পুজো হয়ে যাবে বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, কাটবে না। রূপার কুঠার দাগ দেবে, কাটবে না। লোহার কুঠার দাগ দিয়ে গাছ 3টিকে কাটা হবে।
তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বুঝতে পারছো না? যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, সেই সবর জাতি তিনটে মূর্তি তুলল। কি কি বাবা? চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর বলরাম। এবার নবকলেবার কে করবে? নবকলেবারও ভালো নাম আছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পাণ্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পাণ্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল মা প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পাণ্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পাণ্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই জায়গাটাই একটু গন্ডগোল আছে। 1 মাসের মধ্যে সেই বৃদ্ধ পাণ্ডা মারা যাবে, সেটাকে বলে দিল আমরা ব্রাহ্মণরা বলে দিই মল মাসে কোনো শুভ কাজ করতে নেই। কিন্তু এই আষাঢ় মাস মল মাসে জগন্নাথের সৃষ্টি হলো না নবকরব হলো না? তাহলে কেন মল মাসে কেন আমরা শুভ কাজ করতে পারবো না? এবারে ভেবে বলুন, আপনারাই বলুন, আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। জগন্নাথ যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে শুভ কাজ কেন? হরিনাম সব জায়গায় সর্বত্র হবে, সব শুভ কাজ হবে, কোনো অশুভ তো এক করো, শুভকে নিয়ে এসো। প্রেম সে বলো রাধে রাধে। এবার দ্বিতীয় তত্ত্ব কথা আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, মন্দির শোনো, গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই যে মা, সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না? জনকটা পদবী। আমি বলেছি সীতার বাবার নাম কি? পদবী জিজ্ঞেস করিনি। পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা কি? শিরধ্বজ। অজানাগুলো জানুন। কীর্তন শুনতে আসে কেন মানুষ? কিছু পাবার জন্য। কি পেলেন কীর্তনে? সীতার বাবার নাম হলো শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কুন্তির আদি নাম পৃথা। কুন্তির বাবা ছিল সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে। বোঝা গেল? তাহলে কুন্তির আদি নাম পৃথা। মহাপ্রভুকে ডাকতো বিশ্বম্ভর। এগুলো জানাই ছিল না, আজকে জানলেন। মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে মা। ভক্তমণ্ডলী মায়েরা, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা? সুগ্রীবের দাদাকে বালি। তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না, আর সীতা উদ্ধার হবে না। তুমি একটু চালাকি করে গোপনে বধ করলে। তাকে
বালিকে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? তুমি না ভগবান, ভগবান হয়ে কেন আমাকে পিতৃহারা করে দিলে? উত্তর দাও প্রভু, কাকে আমি বাবা বলে ডাকবো, কাকে আমি পিতা বলে ডাকবো? উত্তর তোমাকে দিতে হবে। অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? আমি রামচন্দ্র, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় ওমা প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিককে ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে, কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। কি বললাম মা? কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুম ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভাব তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম বললাম মা? কি বললাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ, দারুম ব্রহ্ম কাষ্ঠ, দারুম ব্রহ্ম কাষ্ঠ। আমি কিন্তু আবার জিজ্ঞেস করব, আসুন কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? এই লীলাটা শ্রবণ করার আগে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, হ্যাঁ। আর তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বিকশে মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলে, ওই চর পর করে তুলে নেওয়া হয়। এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবন, আর কিছু না, নম বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে রাধা ভজন করে লীলার ভেতরে যাব, সবাই মিলে প্রেমসে ও মিঠি রস শিব হরণী রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন কমন কমন পারো পার যবনাধিক পানি লাগে। রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনাধিক পানি লাগে। রাধে রাধে বরুণে রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনাধিক পানি লাগে। রাধা কি গরি, হ্যাঁ দাদা আমি যে হাত তুলে দিতে বললাম, নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না ছবিতে দেখুন, আত্মসমর্পণ। কেন হাত তুলে আছে? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গণ্ডগোল। হরি বল, হরি বল। হাতা নামান বলছি, বিমলা কমলা দুজন দুজনার সই,
ভালো করে মন দিয়ে শোনো। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবে রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে, সুতোর বান্ডিল থাকে না যারা তাঁতি হয়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই রে কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডি। অনেক সুতোর ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সর্বনাশ, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যায়। এই আজকে আমার সময় নেই, একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা করি তারি, রাধা কি গরি 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 গরি, রাধা কি গরি গরি। আয় দেখো আয় দেখো আয় দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ, তুলছে না তো, ওই আপনাদের মতো দিচ্ছে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে আমার যখনই তুলে দিয়েছে, কি হলো বলো তো? পড়ে গেল। পড়ে গেল সুতোর বান্ডিল। ঠিক তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা সব কিছু ত্যাগ করে নিতাই গৌরের সামনে হাত দুটো তুলে আত্মসমর্পণ। 1 2 3 4, 1 2 3 4, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি হরি 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 বল। হরি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তোমরা যায় বর্ষানা কিশোরী। বৃন্দাবন সে তোমরা চলো বার্তা না কিশোরী। রথ সে মিঠি, রথ সে মিঠি, রথ সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রাধে ভরণে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন পারো পারো তোমরা দিগ পানি লাগে। প্রেমসে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি জয়। ভালো ভালো। না না ঠকাবো না, এবার লীলার ভেতরে যাচ্ছে। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে ইন্দ্র তোমন নামে রাজা, অবন্তী নগরে ইন্দ্র দোবন, ইন্দ্র দোবন নামে রাজা। অবন্তী নগরে ইন্দ্র দগ্ন, ইন্দ্র দগ্ন নামে রাজা। অবন্তী নগরে। কোথাকার রাজা মা? অবন্তী নগর, অবন্তী নগরের রাজায় ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, ইন্দ্রদ্যুম্নের স্ত্রী নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম? গুন্ডিচা। রাজা হলে কি হবে মা? রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস রাজা সিংহাসনে বসে না। তাহলে রাজা করে কি? রাজা যদি সিংহাসনে না বসে, রাজা করে কি? রাজা সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন। সদাই করে হরি ভজন, হরি তাকে করে সাধন, সদাই করে হরি ভজন।
হরিদান করে সাধন সদাই করে হরি ভজন সদাই করে হরি ভজন। সদাই করে হরি ভজন। মায়েরা রাজা সব সময় হরি 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 হরি, কিন্তু গুন্ডিচা মনে মনে ভাবছে আমার স্বামী যদি সিংহাসনে না বসে আমাকে রানী বলে কেউ মানবে? রাজা যদি হরি হরি করে সিংহাসনে না বসে, 1 মাস হয়ে গেল বসছে না, আমাকে রানী বলে কেউ মানবে? ধনরত্ন পাবো, রাজঐশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণি কিছু পাবো, তাহলে যেমন করে হোক যে বাবু হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে, হ্যাঁ কি না? এই জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হতে পারে, সিংহাসনে যাতে বসে মিথ্যা বলতে হতে পারে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? সবাই মিথ্যা কথা বলে, হ্যাঁ মহাপাপ। স্বামীকে মিথ্যা কথা বলো মহাপাপ। শোনো, বলছে আমার স্বামীকে একটা মিথ্যা কথা বলবো, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। এই মিথ্যে কথাটা বলে দেখি না ওষুধে কাজ হয় কি না? এই যে রাজা একান্ত মনে কি করছে, একান্ত মনে কি করছে মা? ভজন করছে, হরি ভজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে এই যে হরে। দাঁড়া 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 দাঁড়া, তুমি যে একান্ত মনে হরি 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 করছো, হরি খাওয়াবে না পড়াবে? শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে মা রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে রানী এটাই আমি চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? হ্যাঁ কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি 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 বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। হরি হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল, হরি হরি বলবো, হরি 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 বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, রাজা যদি হরি হরি করে, তাহলে আমি তোমার স্ত্রী, আমি কি করবো? গুন্ডিচা, স্ত্রী মানে কি? স্ত্রী মানে কি? সহধর্মিনী, হ্যাঁ কি না? সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই
সহধর্মিনীর কাজ। তাহলে আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি হো হরি বল। হরি হো হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে। আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, ওই হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার সেই চরণ লাভ করতে চাই। চাই না সোনাদানা, চাই না রাজমুকুট, চাই না কিছু। তুমি আমায় চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। ওই চরণে আশ্রিত গো, চরণ ছাড়া করো না গো, আমায় ওই চরণে আই দিও গো, চরণ ছাড়া করো না গো। তুমি আমায় চরণ ছাড়া করো না ঠাকুর, তুমি আমায় চরণ ছাড়া করো না। চাই না সিংহাসন, চাই না রাজপ্রাসাদ, চাই না রাজমুকুট। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো বাঁধতে পারবে না। রাজা কাঁদছে ভগবানের জন্য। সংসারে যদি আমি প্রবেশ করি, সিংহাসনে যদি বসে যাই, তোমাকে ডাকবো কখন? রাজা যখন কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এলো একটি বালকের বেশে। ভগবান একটি বালকের বেশে এসে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদ্যম্ন বালককে দেখেছে, ওই বালককে দেখে যেই ধরতে গেল, ভগবানকে ধরা যাবে মা? ভগবানকে তো ধরা যায় না। রাজা বলছে, কে কে বাঁশি বাজাচ্ছিল, কে নূপুরে ধ্বনি করছিল, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না, ছেড়ে দিব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে হরি 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 বল। তো পাবো না আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন। কত লোক ভজনে ভ্রমণ করে
ভজলে হরি তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় গয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না আবো ব্রজের তুলে তুলে আমরা মাগব ব্রজে পদ ধরে আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদ ধুলি জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না এই দাদা দাদা, রাজা ধরতে গেল বালককে, ধরতে তো পারলো না। পারলো না, সে তো ভগবান, পারবে কি করে? সকাল হয়ে গেছে, রানী গুন্ডি, রিভাবটা একটু কমাও, রিভাব একটু কমিয়ে দাও। সকাল যেই হয়েছে, রাজা ইন্দ্রদম্ন মনে মনে ভাবছে, আমি যদি সিংহাসনে না বসি তাহলে অশান্তি বাড়বে না কমবে? আগুন লেগে যাবে, বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? আগুন বাড়বে। গুন্ডিচা কি বলেছে? সিংহাসনে বসতে হবে। তাই রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে। সূর্য প্রণাম কেমন করে? মায়েদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হয়, ছেলেদের হোক আর মেয়েদের হোক, স্নান টান করেই প্রণাম করতে হয়। ওং রক্তাম ভোজাসনমশেষকৈনকং সেন্দগবান সমস্তমধীপভজামে পদ্মোদয় বৈবরম দাথদকল বিজয় মানিকমৌলি মননাঙ্গুরচিং ত্রিনেত্যাম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ হি সূর্য সংসো তেজ রাশি জগদবতে অনুকম্পয়মান ভক্ত্যাং ইয়াং অর্ঘাং দিবাকরণ ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ জবাকুস্ম সংকাশং কাশ্যপ্যং মহাদতিং ধান্তারিং সর্বপাপগণং প্রণতস্মে দেবা। করো তো সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, এবার সিংহাসনে বসবে। লক্ষ্য রাখুন, যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণবর্ণের বালকটাকে ভগবান আবার এসেছে। ভগবান আবার এসেছে, মা এসে বলছে, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না। কে তুই? ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। এই 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 কি নাম তোর? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস কেন? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, কি গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নূপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে? আরে সেই ভগবান যে আবার এসেছে, রাজা তো বুঝতে পারছে না। কি ভগবান যদি তোমাকে বালকের বেশে তোমার ঘরে যায়, তুমি চিনতে পারবে? বলছে, রাজামশাই গতকাল রাত্রিতে রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? ভগবানই বলছে, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। হরি বল, হরি বল, হরি বল। নীল মাধব নাম তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম গোপন মজিত হরে মত ধাম গোপন মজিত হরে মত ধাম তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে তাহারে আনিতে তুমি আপন আগারে হরিদের মহিমা প্রকাশ যাব তোমাঝারে হরিবে মহিমা পোকা জপ তোমাঝারে নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো
নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চায় না, তিনি জগন্নাম নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা মনে মনে ভাবছে, এই বালকটাকে জিজ্ঞেস করি আমার নীলমাধব কার বাড়িতে আছে। যেই বালকের দিকে তাকিয়েছে দেখছে বালক নেই, ভগবান নেই। বালক কোথায় গেলে ওরে বালো? দৈববাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন আমি সশরীরে তোমায় দর্শন দিয়ে গেলাম। আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাম নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চাই। তা আমাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, রাজা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না মা? জোরে জোরে বলো, দেয় তো? হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হবে ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে। হরি বলো, হরি বলো, হরি বলো। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপীপদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ভক্তিদানের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়, রাধা রানীকে জয়, মদন মোহনকে। জয়। আমার রাজা যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? লোভী নয়? জোরে বলো, ভয় কিসে? আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে গো? 9টা। 9টা সুতোর কি কি নাম হয়ে গেল। আমি বলে দিই। আমি কিন্তু ব্রাহ্মণ নই, বৈষ্ণব নই। গলায় পইতে আছে ভরদ্বাজ গোত্র, মুখার্জি পদবী। মহাপ্রভু বললেন, কথাটা মন দিয়ে শোনো, মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। আমাদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? মানে 9টা সুতোর নাম কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানিয়ম, আস্তিকম। সম মানে কি? সম মানে সমান। খুলে বলে দিচ্ছি মায়েরা, পরিষ্কার করে দিচ্ছি। সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে, আমি দেখি না।
দম মানে দমন করা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। আমি পারিনি, তাহলে 9টার মধ্যে 2টো চলে গেলে সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করব কখন? সমতম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। খুলে বলে দিই, আর্যদম, আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। আমাদের শিশুর মতো মন, ভেবে বলুন, তুমি যদি গৃহপ্রবেশের পদ্ম নিতে আসো, 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, কাঁসারের থালা বাটি গ্লাস, সরলতা ভাব। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তীয় কম। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, 100 জন ব্রাহ্মণ বলছে ঘোর অমঙ্গল। যখনই অমঙ্গল বলেছে, আমার রানী গুন্ডিচা কথাটা শ্রবণ করে ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত মানে কি? মায়েরা বলুন, প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। স্বামীদের পদসেবা করা হয়। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? জোরে বলো। লক্ষ্মী চরণতলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে পুরুষ জাতির। নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন পুরুষের পায়ে পড়ে যায়, অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দিতে হবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে দূর হ, তারপর যা করার আমরা করব। 100 জন ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল হরি হরি অমঙ্গল হইয়াছি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। অমঙ্গল হলো গো। দাঁড়াও। ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবরদা বা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম, মোদের মাটি হলো খাঁটি। আমার নীলমাধব কোথায় আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, 100টা ব্রাহ্মণ মিলে, তাহলে আপনাদের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে নিয়ে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। লোভী জাত তো, লোভী জাত লাপাচ্ছে 2 লক্ষ সোনা পাবে। দাঁড়ান, আপনাদেরকে লাপাতে হবে না। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো। কথাটা কে বলছে? রাজা ইন্দ্রদম্ন 100 জন ব্রাহ্মণদের বলছে। কে যাবে আমাদের সঙ্গে? আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে, রাজমশাই, নীলমাধবের সন্ধান যদি পাই, এ মুখ আমি আপনাকে দেখাবো। আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে কোথায়? আমার জোরে বলো। নীলমাধবের সন্ধানে। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলো। আমি যদি বলি নেই, এই প্রমাণ দিয়ে দেবো। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের মন দিয়ে শোনো, আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। ভোর 4টের সময় আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে। আচ্ছা, হ্যাঁ আছে, নেই
ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি বলছি আম গাছ অনেক বড়, ফলটা কত বড়? আমি বলছি ছোটো ছোটো। আম গাছ বড়, ফল ছোট 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 ছোট। আর একটা কুমড়ো গাছ, কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত বড়? ফলটা মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছে লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, এই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল। আমটা যখনই নাকে পড়েছে ঘুমটা ভেঙে গেছে। তখন মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় ফল নাকে পড়লে রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরিবল সে রাধে রাধে হরিবল সে রাধে রাধে নির্বল সে রাধে রাধে নির্বল সে রাধে রাধে শান্তিবল সে রাধে রাধে শান্তিবল সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। তাহলে মা 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে যাচ্ছে। কেমন? 2 লক্ষ সোনা পাবে সেই লোভে শ্রী হরি বলি শোভাযাত্রা হইল। কি হরি বলি শুভযাত্রা হইল, নীলমাধবে হে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভযাত্রা হইল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে আরে লাগিল, নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। নির্বাণ না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না সন্ধান মেলে না, সন্ধান মেলে না। মায়েরা 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। আমাকে যদি দর্শন করে তাহলে রাজার কাছে কত লক্ষ সোনা নেবে? 2 লক্ষ। তাহলে আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ মাধব মাধব 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই
প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? মা বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ওরে নীলমাধব দেখা দাও, দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে। দেখা মাধব দেখা মাধব দেখা কি এ তো আমি নীলমাধবের সন্ধান করতে করতে রাধে রাধে এত গভীর জঙ্গলে চলে এলাম। এই জঙ্গলে জন্তুর পেটে চলে যাব? হ্যাঁ, নীলমাধবের সন্ধান করতে করতে কোথায় এলো মা? জঙ্গলে। আর জঙ্গলে ভেতর থেকে ওমা এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। বিদ্যাপতি বলছে, রূপবতী নারীটাকে আমি জিজ্ঞেস করে দেখি, হ্যাঁ কি নাম তোমার? হ্যাঁ চুপ করে আছে। কি নাম তোমার? উত্তর দেবে না। কি নাম? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কি? আমি আপনাকে জিজ্ঞেস করিনি। বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। মা বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে বলুন? নীলমাধবের সন্ধানে। সত্যি বলছে না মিথ্যে? মিথ্যা বলছে, আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে এই জঙ্গলে প্রবেশ করেছি। আমি না খুব ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী, হ্যাঁ, নাম বিদ্যাপতি। আমরা জাতিতে কি জানেন? আপনি যে আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বসু আমারই পিতা, সবরী কন্যা আমি ললিতা, বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বসু আমারই পিতা,
করি কন্যা আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর জাতি, আর আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার বাবা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনও ঘরকে আসছে না। আরে বেটিয়া, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো, এদের কথাগুলি এরকম। মা, আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বেটে? আরে বেটি, আরে কাহা হো চিরা রে বেটি। এ কি বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কি বললি বেটি? এ ব্রাহ্মণের ছেলে বটে, এ তীর্থযাত্রী বটে। এ বিটিয়া, এই বিটিয়ে, এ সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? মা বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, চক্রবর্তী চক্রবর্তী, হ্যাঁ রাধে রাধে। চরণ সেবা, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব, এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি। মিথ্যা কথা বলে নেই, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি ঠাকুর মিথ্যা কথা বলে থাকবো? রাজাকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, তোমার নীলমাধবের দর্শন করলে তবে রাজাকে এই মুখ দেখাবো, না হলে দেখাবো না। আমি মিথ্যা কথা বলে এর কটা দিনের বাড়িতে থাকবো? ও ঠাকুর, এবার দর্শন দাও, এবার দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতির চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কে জানে, দরজা ঠক 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 করে আওয়াজ করছে না? তার মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে আমি ঘুমিয়ে যাবার পর, আমি প্রতিদিন ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজা ঠক ঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? বুঝো, দরজা ঠক ঠক করে শব্দ হচ্ছে, বুঝো? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা, বিদ্যাপতি কিন্তু চোখ বুজে পড়ে আছে, ললিতা আস্তে আস্তে যেই দরজাটা খুলেছে, এ কি? হে 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 হে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। তার মানে বাপ আর বেটিতে আমার অজান্তে কি কথা বলছে? একবার শুনি তো। হে বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসছে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, প্রতিদিনের মতো আজকেও ঘুমিয়ে গেছে। আস্তে করে কথা বল, জেগে যাবে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। পাটের কাপড়কে ভালো কথায় বলে কাঁসার বস্ত্র। আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, আমি আবার গোপনে তার বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান পেয়েছি, আর সন্ধান যখন পেয়েছি, ভক্তকে ধরে আমি চরণ সেবা করে লাগবো, চরণ সেবা করে রাখবো, আর চরণ সেবা করে লাগবো, চরণ সেবা করে রাখবো, আর চরণ দর্শন করে রাখবো, চরণ দর্শন করে দেখবো, চরণ দর্শন করে বেরবো। সন্ধান যখন পেয়েছি
প্রভু চরণ দর্শন করে দেখব। আমার যখন পেয়েছি প্রভু চরণ দর্শন করে রাখবো। আমি চরণ দর্শন। আচ্ছা মা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? জোরে বলো। পেয়েছে, সন্ধান পেয়েছে, দর্শন দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আর এই উদ্দেশ্য তো নীলমাধবের দর্শনে, বিয়েটা তো নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। হ্যাঁ গো, আমার ঘরে যে বউটা আছে তার নাম মাধবী। নামটা মনে রাখবেন, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিয়ে যে কী করবো গো? সকাল যেই হয়েছে ললিতাকে রেখে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। আমার ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। বোমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মনে করেছে বামুনের ছেলেটা আমাকে বিয়ে করবে, আমি উঁচু জাত হয়ে যাব। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে। হে বেটে, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি? আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব আমি ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। প্রতিরূপে এই, মেনে নিয়েছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ও মা, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদল দিব, ভাগ বাজে হরি ঢোল বাজে, হাত বাজে ঢোলক বাজে মাদলে নিব। ভাগ বাজে ভাগ বাজে ভাগ বাজে ভাগ বাজে ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ভাগ বাজে ঢোল বাজে মাদলেরি বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলে নিব। ললিতারে বিয়েতে আনন্দেরি রোল। ললিতার বিয়েতে আনন্দে নিব। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দে দেয় কারো তালি। আর কেহ কেহ আনন্দে দেয় বড় তালি। হরি বল হরি বল হরি বল হরি বল। আর হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। আর শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। ধ্বনি দাও সকল হরি বল হরি বল। এই, আর আস্তে আস্তে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়, উচ্চারণটা হবে হুলু। হু লু, উলু নয়, হুলু। হ। এবার বলি, নাম বানান কি? দন্ত নেয় আকাম ও নাম। তার আগে যদি পয়রা ফয়রা জুড়ে দেওয়া হয় কি হবে? পুরো নাম। প্রণামের বানান কি? ওই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। ভালো করে বোঝো, এটা জ্ঞানের কথা। দন্ত নেয় আকাম ও নাম, তার আগে যদি পয়রা ফয়রা জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হলুদ ধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরে ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু হরি বল। দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, আনন্দেতে দেয় বড়
বুঝি বিয়েটা হয়ে গেল, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে গো? কাল রাত্রি। তারপরের দিনটাকে না না ফুলসজ্জা নয়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন সবররা, এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। কি বলে? গুইন্ডা। ভালো করে শোনো, গয়রস্য হস্যই মধ্যাহ্নয়ের রয়াকা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়, আপনাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন সবররা, এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভরাত্রিতে শুভ কর্ম। ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে। এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তোর স্বামীকে ডেকে নিয়ে আয়, তুই আমার একমাত্র মেয়ে, তুই কি মরবি যা। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পত্র যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পত্র চিনব কী করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, চোখে বাঁধন থাকুক না, চোখে বাঁধন থাকুক, সর্ষে নেব আর ছড়াতে ছড়াতে যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেবো। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবাজি, বলুন বাবাজি বলুন। কিছুক্ষণ আগে তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, আবার দেখাও। বাবা তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
বাবাজি বলুন। আমরা চলে এসেছি, হ্যাঁ বাবা। তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি দেখতে পাচ্ছ না? কি দেখছো? পাহাড় পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে মাসি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, রাধে রাধে রাধে। এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলাল। হরি বল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি বলুন। তুমি এখানে বসো। হ্যাঁ বাবা। এসেছি যখন নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাব। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পায় আঁকা। কি সর্ষে ছড়াতে ছড়াতে এসেছি, রাস্তা চেনার উপায় তো পেয়ে গেছি, আর আমি গ্রাহ্য করি? হ্যাঁ, রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করব। ওই সর্ষের চিহ্ন দেখে দেখে, সর্ষে থেকে অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে, সেই পথ ধরে রাজাকে নিয়ে আসবো। এবার বিশ্বা বসে এবার পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে নীলমাধবে দেখুন। ওং সুরাস্তমবিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु तद्रीदस्य नरदस्य भावं तु विजयारति आखण्डग्नि भगवन झूनित्यस्य दा वरुणापवनस्यैव धनततता शिव पञ्चनस्य सधिकपाल पञ्चदस्य दा कितिलकितिमेधा पुष्टिसत कमामति पद्धीलर्वकान्ति स्वान्ति तुष्य समातरा तेस्तामविसिञ्छन्त धर्मकामत सिद्धये ॐ पापहं पवगर्मां पापद्म पापसम्भव तहिमां पुनरिकक्षं सर्वपापहरि हरे मनोरमदगैतवारे गोपाल गोविन्द मुकुन्द सोरे यज्ञेश्वर नारायण कृष्ण विष्णु निराश्रयमान् जगदीश रक्षा ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये त्वमखे गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणश्रय गुणमयी देवी नारायणि नमस्तुते शरणागत दीनात्य परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते ओम प्रियतांग पुनरिकक्षं सर्वजज्ञेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते प्रणीतं जगत् या संगं कृतं कर्म यानता प्रयानता संगं भवतु तत्सर्वं हरिर्नमान প্রভু বিপদ ভয়
মুরলী জাগো 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 তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভাঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। বাবাজি বলুন। দেখছেন এই বিদ্যাপতি কোথায় চলে এসছে মা? কোথায় এসছে? ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? হ্যাঁ রাজামশাই, তাহলে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলুন। কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে রাজাকে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করে হরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করে হরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় নয়নে না তার হেরি ডাকলে উচ্চৈশ্বরে নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী হে নীলমাধব একবার দেখা দাও হে নীলমাধব নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী কোথায় গেলে নীল মাধবা তুমি কোথায় গেলে নীল মাধব বাবা কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীলে মাধবা তুমি কোথায় গেলে নীল মাধব বাবা বাবাজি বলুন। বাবাজি হ্যাঁ বলুন। তুমি যে এখানে আমার সরষের চিহ্ন দেখে দেখে নিয়ে এলে, আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? কে কথাটা বলছে? রাজা কাকে বলছে? বিদ্যাপতিকে। তুমি যে আমাকে বাবা নিয়ে এলে ব্রাহ্মণ, তুমি মিথ্যা কথা বলো না। হ্যাঁ, তাহলে আমি নীলমাধবের মূর্তি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী করে বলছি ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু তোমায় তো দেখতে পেলাম না। পাবি বিদ্যাপতি কেবল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে?
শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে প্রতিষ্ঠা লাভ করবো। মায়েরা তত্ত্ব, মন্দিরের ভিতরে কত হাত? পুরীধামের মন্দিরের ভিতরে কত হাত? 21 হস্ত, মনে থাকবে? 21 হাত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়া ষড়বিংশতি মানে 26 হাত, মনে থাকবে? ভিত 21, চূড়া 26। এবার মায়েরা বলুন, 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন, মনে থাকবে? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাবার নাম কি? পাণ্ডুর বাবার নাম আমি একা একা বলে দিচ্ছি, শুনে নাও। আমি কিন্তু জিজ্ঞেস করবো মায়ের, মন দিয়ে শোনো। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যের পুত্র চারুকলের পুত্র শত্রুর পুত্র বহুবলের পুত্র সংজাতির পুত্র অসংজাতির পুত্র রুদ্রাক্ষের পুত্র ঋতুষুর পুত্র রশ্মিনাথের পুত্র রাভির পুত্র দুষ্মন্তর পুত্র ভরতের পুত্র জবনের পুত্র দিতির পুত্র উপচরণ বসু পুত্র জড়সন্ধ্রের পুত্র দিলীপের পুত্র ঋগের পুত্র অজতাইয়ের পুত্র আক্রমণের পুত্র শ্রীনিধির পুত্র শান্তনু পুত্র বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডুর পুত্র অর্জুন, মনে থাকবে? নারদ কথার অর্থ কি? না যুক্ত রদ। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বিষটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, 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 রাধে 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 বাঁচানি বালি 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 রাধে। शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे बोलो राधे, राधे 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 राधे। राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, घूम एसेছে की जय। बोलो राधे 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 दाई बाई राधे राधे आगे पीछे ऊपर नीचे केशी घर में बंसी बद में ऊपर नीचे जोर से बोलो प्रेम से बोलो फिर से बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। দাঁড়াও। তুমি যে মন্দিরটা তৈরি করেছো, ফিতেটা কাটবে কে? নারদ বলছে। কাকে? মানে ইন্দ্রদ্যুম্নকে। ইন্দ্রদ্যুম্ন তো মন্দিরটা তৈরি করেছে, কিন্তু ফিতেটা তো কাটতে হবে। এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় ফিতে কাটা, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা আমার মতো বলে, নারদ বলছে আমার মতো বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোকটাকে ব্রহ্মার কাছে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে এটা আবার ব্যাপার হলো, আমার বাহন আছে। নারদের বাহনকে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, রাহন বলি রাজার সঙ্গে করি,
করি উপনীত ব্রহ্মলোকে আসে। তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। তারাই উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়ন হেরি তুই কর জোর করে, ব্রহ্মা নয়নে হেরি দুই করে জোর করি। নিমন্ত্রণে পত্র দিল হাতে। তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারাও আসবেন। আপনারা আসবেন। আপনারাও আসিবেন। তুমি যে মন্দিরটা তৈরি করলে, আমি যাব, কথাটা কে বলছে? ব্রহ্মা। কাকে বলছে? ইন্দ্রদ্যুম্নকে। বলছে দেখো দেখো, এই যে আমার নাম করতে একটু বাকি আছে, আমার 4টে মাথা তো, এই নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা, ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। এখানে তত্ত্ব আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে কথাগুলো বলছি না, এগুলো জীব শিক্ষা। ভগবান যা কিছু লীলা করে, প্রত্যেকটা লীলাই কিন্তু জীব শিক্ষা। তা মায়েদের বলছি, শিক্ষা দেবেন ছেলেদের, ভালো শিক্ষা দেবেন, খারাপ শিক্ষা দেবেন না। মনে থাকবে? কি শিক্ষা দিতে হবে? জোরে বলো। এই যে ঝিলিকের মা, ও ঝিলিকের মা, এদিকে ছেলেদের কি শিক্ষা দিতে হবে? এই যেমন মা বেটা কীর্তন শুনতে এসছে, বেটা কীর্তন শুনতে শুনতে বলছে মা, ও মা, মা, ও মা, মা। এ কী হলো বলতে? ম্যা 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 ম্যা। কী হয়েছে? বলছে মা আমি হিসু করব। চুপ! এত ভক্তের মাঝখানে বলে হিসু করব। হিসু যদি পাই বলবি গান করব। কি বলবি? গান করব। পাশে লোক বুঝতে পারবে না, তুই বুঝলি আমি বুঝলাম। কেমন মা ছেলেকে শিক্ষাটা দিলে দেখুন। হিসু বলবি না, বলবি গান করব। এবার মা দ্বিতীয় দিন কীর্তন শুনতে এসছে, ছেলে মাকে বলছে মা গান করব। পাশে লোক বুঝতে পারলো না, মা নিয়ে চলে গেল। তৃতীয় দিনও তাই, কীর্তন শুনতে এসছে, বলছে মা গান করব। পাশে লোক বুঝতে পারলো না, মা নিয়ে চলে গেল। চতুর্থ দিনের দিন মা কী করেছে? মহোৎসবের মহাপ্রসাদ নিয়ে বাপের বাড়ি দিতে গেছে। ঝড় জল উঠেছে, ফিরতে পারেনি। রাত্রিবেলা বাপ আর বেটা দুজনে মিলে ঘুমাচ্ছে। এখন মাঝরাত্রিতে বেটা উঠে বলছে বাবা হিরে ওঠো না, কেন? আমি গান করব। হ্যাঁ, এত রাত্রিতে গান করতে না আছে? বাপি, সকালবেলা হলে যত ইচ্ছা না গান করবে, বাপি, এখন ঘুমো। না আমি এক্ষুনি গান করব। একমাত্র ছেলে, কিছু বলতে পারি না। ঠিক আছে বাবা, করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিল? মায়েরা। মা যদি এরকম শিক্ষা না দিত, বাবা এরকম সর্বনাশ হতো। ভাজা গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ হরি 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 বল। ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী। আমাদের গিরিধারী গোবর্ধন ধারী। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মাধব গিরিধারী। ভজ গোবিন্দ মাধব এই যে। গিরিধারী। ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। তত্ত্বটা ধান দাও। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4ই যুগ গুণী। 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি। চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বান্তর। 14টা মন্বান্তর হয় ব্রহ্মার একটা দিবস। এবার বুঝতে পারছো? একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করলো মা, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। কি প্রাকৃতিক দুর্যোগে? তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। কে? উড়িষ্যা রাজা গলমাধব। এখনকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী আলাদা। তখনকার দিনে রাজা ছিল গলমাধব। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে বালি চাপা পড়ে গেছে মন্দিরটা, চূড়াটা বেরিয়ে আছে। এই পায়ে যেন কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। ওমা বালিগুলো সরিয়ে দেখছে, অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। ওমা দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে, এই আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির। ওমা যেই বলেছে প্রমাণ, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। আমি প্রথমেই বলেছিলাম না, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা, সেই তত্ত্বটা আসছে।
হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলল, ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিক আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো ওদের কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিনই বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। মায়েরা, যদি কোনো দিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন মা, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। ওমা, মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম আর মনে নেই, দারুম ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে। ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন মা কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার মায়েরা বলুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্বটা শুনুন, একটু মন দিয়ে শুনবেন মা। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকায় যাবে লীলা করার জন্য, কৃষ্ণ ভগবান নারদকে বলে গেছিল বৃন্দাবনে, নারদ, আমি চলে যাবার পর রাধারানীর যে বিরহ, রাধারানীর যে দুঃখ, রাধারানীর যে যন্ত্রণা, কোনোদিন দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। কেননা রাধারানীর প্রেমের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করলো যে প্রভু, তুমি যখন দ্বারকা লীলা করবে, এই বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে মা শ্রীকৃষ্ণের 2জন প্রধান স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি কার জন্য কাঁদো গো? কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রূপিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। একদিন কৃষ্ণ ভগবান নিদ্রায় আছে, সত্যভামা রূপিণী গোবিন্দের বক্ষে কান পাতল। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, এই আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে মা রাধার বিরহ কথা বলছে।
কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কন্যা করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী রাধার বিরহে বিরহিণী হয়ে তারাও রাধে রাধে বলে কাঁদতে শুরু করে। সেই সময় কৃষ্ণ পা রেখেছে তাদের। নারদ যখন সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলছে মা, সেই সময় কৃষ্ণ যেই পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে ওই দ্বারকাপুরীতে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল। কৃষ্ণের স্পর্শে বলরামের চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? নারদ, তুমি প্রতিজ্ঞা করেছিলে বৃন্দাবনে যে দ্বারকাপুরীতে রাধার বিরহ শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের দ্বারকাপুরীতে তিন ভাই বোনের কেমন অবস্থা হয়েছে দেখো। নারদ বলছে, প্রভু আপনারা তো ভগবান, আগের রূপে রূপান্তরিত আপনারা অবশ্যই হতে পারবেন। রাধার বিরহ শুনে এই দ্বারকাপুরীতে আপনাদের তিন ভাই বোনের যে হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, যে রূপটা দ্বারকাপুরীতে হয়েছে, আপনি কথা দিন এই সমরূপ আগামী ঘোর কলিযুগে একই রূপে রূপান্তরিত হবেন। তখন কথা দিল নারদ, তুমি যে বললে আমি কথা দিলাম, আমি যে দ্বারকাপুরীতে রাধার বিরহ শুনে যে মূর্তি আমাদের হয়েছে, যে রূপ আমাদের হয়েছে, এই সমরূপ আমি কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমি প্রচারিত হব এবং সমস্ত ভক্তের পূজা পাব। বল ইন্দ্রদ্যুম্ন, তোর কি চাই? তুই আমার মন্দির করলি, তুই আমার প্রতিষ্ঠা করলি। মায়েরা, ভগবান যদি আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যুম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যুম্ন বলছে, প্রভু আমি যেটা চাইবো দেবে তো? বল তোর কি চাই? ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল, ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। মায়েরা, ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল। কটা ছেলে ছিল মা? যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো মা, স্থলপথ ছিল না। আর বাবা জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়।
তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? কিসের জগন্নাথ? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলা নালি কাটতে পারবি? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। 18টা ছেলে বলছে, পিতা বলো পিতা, তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? বাবা কি করে বলবে? জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলার নালি কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। বাবা তো বলতে পারছে না, বাবা শুধু কেঁদেই যাচ্ছে। বলো পিতা, তুমি কেন কাঁদছো? শুনতে চাস? জগন্নাথ বলেছে ভক্তদের জন্য আগামী দিনে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে যদি আমি বাবা হয়ে তোদের 18টা ছেলের গলার নালি কেটে দিই। বাবা, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিই বলছি জগন্নাথ। জীবনে আমি তোমার কাছে কোনো দিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, আগামী দিনে যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, আগামী দিনে যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? আমি বড় একা হয়ে গেলাম, আধার জামি একা আমি, প্রভু খুঁজিব তোমায়, হাত ধরে পার করি নিও আমার দয়া, হাত ধরে পার করি নিও রাধা রমন মদনী মোহন ও গিরি ধারি, অহোরাহ বংশীর ধ্বনি শুনিব তোমারি। রাধা রমন মদন মোহন
প্রেম সে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি, জয় প্রেম সে বলো। রাধে রাধে। তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? নামটা মনে রাখতে বলেছিলাম, মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আজীবন এখনো বংশ পরম্পরা পুজো করে আসে, ওই মাধবীর গর্ভের বংশ পরম্পরা। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। কেমন? আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। বলে শোন, তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে মা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? বলে প্রভু মন্দিরের চূড়ায় পতাকা, পতাকাটাকে 18, ভালো করে শোনো, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে উত্তোলিত হবে। 18 দিন ধরে দেবে। প্রথম দিন মানে একটা একটা করে দেওয়া হবে, ছেলের নামকরণ করে করে পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। এইভাবে 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেইটাই আবার চড়ানো হবে। আর কি চাস? আর কিছু চাই না। তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, হ্যাঁ আমার তো মনের অভিলাষ আর কিছু নাই প্রভু। তা তুমি যে কৃষ্ণ, তা আমাদের রাধারানীকে একটু দর্শন পেলে আমার মনের বাসনাটা পূর্ণ হতো। মায়েদের একটা কথা বলি, বাড়িতে ঝগড়া হয় নাকি? একটা লাল শালু কিনবেন, কি কি উপকার পাবেন বলে দিই। বাড়িতে ঝগড়া হবে না, বিবাদ থাকবে না, অশান্তি থাকবে না, মারাত্মক রোগ শরীরে প্রবেশ করবে না, ঘরে বাস্তুর দোষ কেটে যাবে, হ্যাঁ ব্যবসা যদি মন্দা চলে ভালো হবে, ছেলে মেয়ে যদি ঘরে বেকার হয়ে চুপচাপ বসে থাকে, কাজটা করার 3 মাস পর যে কোনো কাজে লিপ্ত হবে, বসে থাকবে না। কাজটা কি করতে হবে শুনে নিন। একটা লাল শালু কিনবেন, শালু কাপড় বোঝেন তো, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ, লবঙ্গ বোঝেন তো, 7টা লবঙ্গ এবং নারকেল নিয়ে লাল শালুটায় বেঁধে দিন। বেঁধে দিয়ে যে কোনো ঘটের উপরে বসিয়ে দিন। ঘটের ভেতরে যেন গঙ্গা জল থাকে, হ্যাঁ পাতিয়া মঙ্গল ঘট পূর্ণ গঙ্গা জলে। তাহলে ঘটের ভেতরে গঙ্গা জল লইল, যে কোনো ঘট, তামার, মাটির, পিতল, কাঁসার, যে কোনো ঘট, হ্যাঁ। তো ওই শালুতে বাঁধা নারকেল, 7টা লবঙ্গ ঘটের উপরে বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার আসনে বসে জবা ফুলটি নিয়ে ওই ঘটের উপরে দিতে হবে। মন্ত্রগুলো বলতে হবে। মন্ত্রগুলো কি কি? এটাই হচ্ছে আসল কথা। মন্ত্রটা হলো নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে? হ্যাঁ। গিরিধারী 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 লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে, হরি 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 বল। রাধারমণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। আমার নাচে রে নন্দ
আছে মঞ্চে যত ব্রত মায়েরা যখনই জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি, আর সেই রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপী গোপ সখা। কালা চাঁদ, ইন্দ্রধনু বলছে কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদন দাঁড়ালো আমার চাঁদ গরবি দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার চাঁদ রবি দাঁড়ালো। চাঁদ বদন দাঁড়ালো আমার চাঁদ গরবি দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার রানী দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়ান, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি মনি ধরে ধরে। শ্যামের হাতে মোহন বাসি হাতায় বেনি। শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে মনে। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। যখনই ইন্দ্রধনু দেখেছে জগন্নাথের মূর্তির মাঝখানে রাধাকৃষ্ণ বলে প্রভু সবই দেখলাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, আর বাম পাশে দাঁড়ায় আছেন কৃষ্ণ ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা, আর সেই রাধা কৃষ্ণ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে, শ্যামের বামে ওহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো, দেয় নর নারী। হলুদ ধ্বনি সঙ্গ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। হলো তনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে, শ্যামের বামে ওহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবে দেবী, পুষ্পবৃষ্টি করে সবাই যত দেবে। পুষ্পবৃষ্টি করে সবাই যত দেবী। বলছে এবার উঠতে হবে তো, জুকালে রেখেছি আর উঠবে না নাকি? এবার উঠতে হবে, সবাই মিলে দুবাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে